আমার মেয়ে ঘুম থেকে উঠলে পরে ওকে রেডি করতে আমার মিনিমাম 20 থেকে 25 মিনিটস লেগে থাকে। এতটুকু বাচ্চাকে ঘুম থেকে উঠে ফ্রেশ করতে এতটা টাইম লেগে থাকে কেন, আর সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মেয়ে ঘুম থেকে ওঠে 9টা থেকে 10টার মধ্যে, তবে কখনো আমার সঙ্গে 8টা সাড়ে 8টাতে উঠে যায়, আবার কখনো একটু লেটও হয়ে যায়। আমি ওকে ওর মতো করে ঘুমোতে দিই, আমি ওকে একদমই কখনো ডিস্টার্ব করে ডেকে উঠাই না। তবে আজকে বেশ খিদে পেয়েছিল বলে ছটপট করছিল, এরপর ওকে ফ্রেশ করাতেও টাইম লাগবে, তাই আমি রুমের লাইটটা অন করতেই দেখলাম তার নড়াচড়া শুরু হয়ে গিয়েছে। তাই আমার বিছানাটা উঠিয়ে জানলাটা খুলতে খুলতেই তার পুরোপুরি ঘুমটা ভেঙে গিয়েছে। তবে কারোরই কি ঘুম থেকে উঠে কোনো কাজ বা খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে? একদমই ভালো লাগে না, মুডটা ঠিক থাকে না। তবে আমার মামামের যেদিন ঘুম একদম পূরণ হয়ে যায় সে একদম হাসতে হাসতে উঠে, আবার যেদিন ভালো লাগে না, মুডটা একটু ডিস্টার্ব হয়ে থাকে, সেদিন একটুখানি কান্নাকাটি করে বসে। আজকেও ঠিক সেরমটাই হয়েছিল, তবে সেটাতে আমি বিরক্ত না হয়ে ধীরে সুস্থে শান্ত মেজাজে ওকে আগে ঠিক করার চেষ্টা করি। সে যখন পুরোপুরি নর্মাল হয়ে যায়, তার মুডটা ঠিকঠাক হয়ে যায়, তারপর আমি তাকে ফ্রেশ করা শুরু করাই। আসলে আমার এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ, অনেকেই বেবিদের মুডকে গুরুত্ব না দিয়ে তাদের কান্নাকাটির ওপর আবারও তাদেরকে জোর করে খাওয়ানো অথবা জোর করে ফ্রেশ করানো বা অন্য কোনো কাজ করা স্টার্ট করে দেয়। এতে করে তুমি নিজেও রিল্যাক্সভাবে কাজটা করতে পারবে না, আর বেবি তো বিরক্ত হবে। আমার মেয়েও কিন্তু ঠিক তাড়াহুড়োর টাইমটার মধ্যে ঘুম থেকে উঠে, তবে আমি কিন্তু আমার মেয়েকে ছাড়া কোনো কাজকেই আগে গুরুত্ব দেই না। চলো এবারে শেয়ার করি আমার মেয়েকে ফ্রেশ করতে আমি কি কি ইউজ করি। প্রথমতই আমি এখন লাভলাভের ডাইপারটা ইউজ করছি, এছাড়াও আমি ওর জন্য আর ফর র্যাবিট, ম্যামি পোকো প্যান্টস, অ্যাপেলো আরও নানান রকম ডাইপার ইউজ করেছি। তবে আমার কাছে লাভলাভটা বেশি ভালো লেগেছে, তাই এখন লাভলাভেরটাই ইউজ করে থাকি। লাভলাভের ডাইপারটা এসে না পৌঁছানোর কারণে আমি আজকে ম্যামি পোকো প্যান্টসটা দিয়েছি। প্রত্যেকবার ডাইপার চেঞ্জ করানোর সময় আমি ওকে এই হিমালয়ার ওয়াইপসটা দিয়ে ফার্স্টে ক্লিন করাই, আর র্যাশ ক্রিমের বদলে আমি হিমালয়ার পাউডারটা ইউজ করি। পাউডারটা আমি প্রথম থেকেই সেম রেখেছি, তবে আমি নানান রকম ওয়াইপস ট্রাই করেছি। হিমালয়াটা তো ইউজ করি, বাট আর ফর র্যাবিটের ওয়াইপসটা একটু কস্টলি হলেও আমার কাছে ওটাও বেস্ট লাগে। আমি আমার মেয়েকে প্রত্যেকদিন স্নান করাই না, একদিন দুদিন গ্যাপ দিয়ে দিয়ে স্নান করাই। যেদিন স্নান করাই সেই দিন ঘুম থেকে উঠে আর এই বডি লোশনটা ইউজ করি না। তবে আজকেও স্নান নেই জন্য আজ সকাল সকাল বডি লোশনটা অ্যাপ্লাই করলাম। এটা আমার ডক্টর রেকমেন্ড করা লোশন। অ্যাকচুয়ালি আমি আমার মামামকে প্রত্যেকটাই ডক্টর রেকমেন্ড করা জিনিস ইউজ করাই। অনেকেই ভাবে যে সরষের তেলটা খুব ভালো, সরষের তেলের ওপরে আর কিছু হয় না, তবে এইটা ভুল ধারণা যে সরষের তেলের ওপরে কিছু হয় না। প্রথম আমি আমার মেয়েকে সরষের তেলটা ইউজ করি, খুব বাজে রকমের রিয়াকশন পেয়েছি, যার জন্য আমি ডক্টর রেকমেন্ড করা অয়েলটাই মাসাজ করাই, আর এখনো আমি সেটার জন্য বেশ ভালো বেনিফিট পাই। তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলো যে মামামের সারা দিনের রুটিনটা, মানে ও সকাল